নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, পোশাক পরিধানের দোয়া। পোশাক চাই নতুন পোশাক হোক অথবা পুরাতন হোক, অর্থাৎ যে কোনো পোশাক পরিধান করার সময় আপনারা দোয়াটা পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়াতিন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোনো পোশাক পরিধান করার সময় এই দোয়াটা পড়ে নিতেন। প্রিয় ভাই, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ হিল্লাযী কাসানি, যিনি আমাকে পোশাক পরিধান করিয়েছেন, হাযা সাওবা, এই পোশাক পরিধান করিয়েছেন, ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি ওয়ালা কুওয়াতিন, এবং আমার চাওয়া ছাড়া, আমার সাধ্য শক্তি সামর্থ্য ছাড়া যিনি আমাকে পোশাক দিয়েছেন বা পোশাক পরার তৌফিক দিয়েছেন। প্রিয় ভাই, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পোশাক পরিধান করার সময় এই দোয়াটা পড়বে, তার জীবনের পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় ভাই, আগের গুনাহ মাফ হয়ে যাবে বুঝলাম, কিন্তু পরবর্তী ভবিষ্যতের গুনাহ কিভাবে মাফ হবে, এর ব্যাখ্যায় হাদিস বিশারদগণ বলেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সগীরা গুনাহ থেকে হেফাজত রাখবেন, বা সগীরা গুনাহ করার গুনাহ করতে চাবে আল্লাহ তাআলা তা থেকে তাকে ফিরিয়ে রাখবেন। প্রিয় ভাই, যেহেতু হাদিসের কথা, আর আমরা জানি সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, কবিরা গুনার জন্য তাওবা ইস্তিগফার জরুরি। যেমন নামাজ না পড়া কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এগুলো জন্য তাওবা ইস্তিগফার করতে হবে, আর সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় ভাই, যদিও আপনি মনে করেন যে মিথ্যা তো দৈনিকই মানুষ অ্যাভেলেবেল বলে, অ্যাভেলেবেল যদিও হয়, এইটা একটা কবিরা গুনাহ, মিথ্যা। যদিও আপনি অভ্যাস বানিয়ে ফেলেছেন, যে আপনার কাছে মনে হচ্ছে না, অনেক আল্লাহওয়ালা বা যারা গুনাহ থেকে বেঁচে থাকে অর্থাৎ দিন ইসলাম অনুযায়ী চলে, তাদের কাছে মিথ্যা কথা বলতে 100 বার ভাবা লাগে। যাই হোক, আমি যে দোয়াটার কথা বললাম, এই দোয়া অনুযায়ী আপনারা আমল করার চেষ্টা করবেন।